হওয়ার জন্য রেডি থাকি। কন্ট্রোভার্সিতে না গেলে তো টাকা তো ইনকাম হবে না, না সংসার চলবে কি করে? ওই জন্য তো কন্ট্রোভার্সিতে আসতেই হবে প্রতিদিন। ভিডিও রোস্ট হওয়ার জন্য রেডি থাকি। ওই রকম ভিডিও করবে তো রোস্ট হতেই হবে। গালাগালি খাওয়ার জন্য রেডি থাকি। আর যদি নিজের নামে মানে কি বলে বদনাম না শুনি তাহলে আমার মনে হয় মানুষ কতটা নিচে নামতে পারে যে এটা জানা সত্ত্বেও যে এই ভিডিওগুলো দেখে মানুষ আমাকে গালাগালি দেবে, উল্টো পাল্টা বলবে, তারপরেও ভিডিওগুলো দিতে হবে, কারণ দেখাতে হবে না সবাইকে, দেখালেই তো ভিউ বাড়বে। তো গাইস দেখো, দেখছি, না বললেও দেখবো। প্রত্যেকদিন তো পার্টি ওয়্যার ড্রেস পরি, তোমরা তো দেখেইছো। তো আজকে আবার একটা ড্রেস বার করলাম। তো আমি একটু খোলামেলা মানুষ, তাই একটু খোলা উপরের সাথে সাথে নিচেরটা খোলা রাখলেও মনে হয় আরও ভালো হতো। মনে হচ্ছে 100 কোটি মানুষের মনে কথা বলে দিলাম। কবে যে নিচেরটাও খোলা দেখতে পাবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মেলা জামা পরতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, খোলামেলা জামা না পরলে তো ভিডিওতে ভিউ আসবে না, না? আর সেজন্যই বলেছি। তোমরা কি বলবে সেটার জন্য আমি দায়ী নেই, একদমই নই। अच्छा এখন দায়ী না থাকলে কি করে হবে? কারণ তোর তো ভিডিও দেখে দেখে ছেলেপুয়েরা শুকিয়ে যাচ্ছে দিন দিন, তাই তো দায়িত্ব নিতেই হবে। তুই দেখিয়েছিস আর ওরা শুকিয়েছে, এখন যদি দায়িত্ব যদি না নিস তাহলে তো প্রবলেম হয়ে যাবে। নাও ডান। এখন আমি প্লে বয় থেকে বেরোচ্ছি, কোনো এনার্জি নেই, মানে মনে পারছি না। দিদি গেছিল প্লে বয়তে, 3-4 রাউন্ডের খেলা শেষ করে এসছে, এখন দিদি খুব টায়ার্ড। আমাকে এবার ওয়োতে নিয়ে চলো তোমরা। এ তো দেখছি জনি সিনকেও হারিয়ে দেবে, এখন ফের আবার ওইওতে যাওয়ার জন্য বলছে। মনে হয় প্লে বয়ে ঠিকঠাক মতন কাজ হয়নি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানেতে বিছানাতে শুয়ে শুয়ে কমফোর্টেবল শর্ট। এবার আমার এই বদনটা এত সহজে উগড়ে ফেলাটা সহজ নয়। দিদির বদনটা উপড়ে ফেলা সহজ না, বাট জামা কাপড় উপড়ে ফেলা খুবই সহজ, তাই দিদি জামা কাপড় উপড়ে ফেলে দেয়। আমি অনেক কষ্ট করি, জীবনে অনেক কিছু করেছি। আমার তো মনে হয় না তুমি কষ্ট করে কিছু করেছো। আমার তো মনে হয় তুমি জামা কাপড় খুলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিয়ে সব কিছু করেছো, সেটা আমার মনে হয়। আর আজ পর্যন্ত একদিন যেদিন আমি সুযোগ পাবো সেদিন আমি আমার অল মানে যা যা আমি জীবনে করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। শুনতে পেলো তো সবাই, দিদি সারা জীবনে যা যা করেছে সবটা সবাইকে দেখাবে, মানে ওইতে গিয়েও যেটা করেছে সেটাও দেখাবে। তো রেডি দেখার জন্য? ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো কবে দেখাবে দিদি? এটা এখন করব না, বাট সামহাউ আর কটা মাস পর তোমাদের সাথে শেয়ার করবো। তারপর যারা রেগুলার ভিডিও দেখো তারা তো দেখবেই, আর যদি আশেপাশের বন্ধু টন্ধু থাকে তাদেরকেও জানিয়ে দেবে যে দিদি 2 মাস পরে দেখাবে যা যা করেছে, মানে ওইতে গিয়েও করেছে সেটাও দেখাবে দিদি। মন দিয়ে দেখবেন কিন্তু সবাই, মিস দেবেন না। না সবসময় এক জিনিস ভালো লাগে না, এরকম করলে আমি কিন্তু আর পরদিন থেকে ভিডিও করবো না, আমার কিন্তু পছন্দ না। আরে দিদি জামাটা খুলে ভিডিও করে বলছে, তোকে করতেই দাও না, তুমি কেন বারণ করছো? ক্যামেরাম্যান, দর্শকরা তো দেখবে না দিদির জামা খোলা ভিডিও, ভিউ তো এরকম করেই বাড়বে না, তো তোমাদের সংসার চলবে কী করে? দিদি খুলতে চাইছে, খুলতে দাও, নয় দিদি কিন্তু এক্ষুনি রেগে যাবে। বিছুটি পাতা তুলতে যাচ্ছি কারণ বিছুটি পাতা দিয়ে দিদি পেছনটাকে মারাবে, নাহলে তো ফিল আসবে না, তাই বিছুটি পাতা তুলছে। যা, বেগুনটা ফাটতে ফাটতে ফাটলো না, মনে হলো যে এক্ষুনি ফেটে যাবে।